অসম্ভব সুন্দর বালিশিরা রিসোর্টটি রাতের বেলা একটু গা ছমছমে ভাব থাকে, একটু ভুতুরে আবহাওয়া বিরাজ করে। মেইন গেট দিয়ে ঢুকেই আপনি দেখতে পাবেন ওয়েলকাম টু বালিশিরা রিসোর্ট এই লেখাটি খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর একটু সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন পিক আপ এবং ড্রপ অফ পয়েন্ট। এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন তাদের সুন্দর এবং মনোমুগ্ধকর রিসেপশন। এই রিসেপশনটি হচ্ছে বালিশিরা রিসোর্টের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। রিসেপশনে ভাইয়া আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য সবসময় রেডি থাকবেন। চেক ইন টাইম হচ্ছে 2টা এবং চেক আউট টাইম হচ্ছে 12টা। আপনি 2টার আগে কোনোভাবেই চেক ইন করতে পারছেন না। এটি হচ্ছে ডাইনিং জোন, বুফে আইটেম সাজানো থাকবে। আর আপনার বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি প্লেইং জোন থাকবে। আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনার বাচ্চারা কখনোই বোরিং হবে না। এই প্লেইং জোনে ছেড়ে দিলে তারা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে, তাদের সময়গুলো স্বাচ্ছন্দ্যে কাটবে। আর রিসেপশন থেকে যদি আমি আরেকটু পিছনের দিকে আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন টেবিল সাজানো আছে যেখানে আপনাদেরকে খাবার সার্ভ করা হবে। আর রিসেপশন থেকে একটু বামে যদি আমি পিছনের অংশে চলে যাই, সেখানে আপনি দেখতে পাবেন আরেকটি ওয়েটিং রুম মানে রেস্ট রুম। এখানে আপনি যদি চেক ইন টাইম 2টার আগে চলে যান তাহলে এখানে বসে বসে আপনারা একটু রেস্ট করতে পারবেন, জিরিয়ে নিতে পারবেন। রিসেপশনের ঠিক পিছনের অংশে আরও আকর্ষণীয় কিছু জোন রয়েছে। এখান থেকে আমি যদি পিছনের দিকে চলে যাই একটু নিচের দিকে সিঁড়ি বেয়ে, তাহলে আমি দেখতে পাবো বাস্কেটবল প্লেয়িং জোন এবং লাইভ বারবিকিউ পার্টি জোন। এই সিঁড়ি দিয়ে আমি নেমে এই সোজা হচ্ছে বাস্কেটবল প্লেয়িং জোন এবং এর একটু ডান দিকে আপনি পেয়ে যাবেন লাইভ বারবিকিউ পার্টি জোন। এখানে একটু ঢালু অংশটা, এখান থেকে সোজা আপনি চলে গেলে একটু ঝর্ণার ফোয়ারা পাবেন। সাথে রয়েছে একটি লাভ শেপের সিট, এখানে বসে আপনি ঝর্ণার ফোয়ারার আওয়াজ শুনতে পারবেন। এখান থেকে সরাসরি আমি লাইভ বারবিকিউ পার্টি জোনে চলে আসছি। এখানে আপনার সামনেই চিকেন বারবিকিউ করা হবে আর মিউজিক সিস্টেমও আছে সাথে। এই ভাইয়াটা আপনাদেরকে লাইভ বারবিকিউ করে দিবেন। আর এখান থেকে আরেকটু যদি বামে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পাবেন বাস্কেটবল প্লেয়িং জোন, সাথে বাস যারা আছে। খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ। এই লাইভ বারবিকিউ পার্টি জোন থেকে যদি আমি একটু সামনের দিকে আগাই এবং রিসেপশনের ডান সাইড দিয়ে আমি যদি চলে যাই, তাহলে দেখতে পাবেন একটি হ্যামলক দোলনা আছে যেখানে বসে আপনারা চাইলে রেস্ট করতে পারবেন। এই হ্যামলক দোলনাটি অত্যন্ত মজবুত, অনায়াসে 2জন বসা যায় এবং একজন শুয়েও থাকা যায়। এই অংশটি পেরিয়ে আমি চলে যাচ্ছি সোজা রিসেপশনের পিছনের অংশে, যেখানে একটি সুন্দর কিচেন রয়েছে, পরিপাটি পরিবেশ। এনারা হচ্ছেন কিচেনের শেফ যারা আপনাদের জন্য মজাদার রান্না করে খাওয়াবে। এখান থেকে আমি সোজা যদি চলে যাই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ডুপ্লেক্স কটেজটি পেয়ে যাব। আমরা মূলত ছিলাম প্রজাপতি এবং অগ্নিবীণা কটেজে। প্রজাপতি এবং অগ্নিবীণা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। কটেজের ঠিক লেফট সাইডে আমি আপনাদেরকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর থেকে একটু বামে গেলেই আমাদের গেট। এই গেট দিয়ে যখন আমি ভিতরে প্রবেশ করব তখন আমাদের গেস্টদের সাথে আমার দেখা হয়ে যাবে। আমাদের জুনিয়র গেস্টরা আপনাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এই হচ্ছে পুরো রুমের একটি ভিউ। আমি যদি পিছনের অংশে চলে যাই, অর্থাৎ পিছনে হচ্ছে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটি একটু ভুতুরে পরিবেশে অবস্থিত, কারণ পিছনেই আপনার ঝর্ণার ফোয়ারার আওয়াজ আসবে এবং গা ছমছমে একটি ভাব। এই হচ্ছে পুরো ব্যালকনি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কটেজের ঠিক নিচে। পুরো বালিশিরা রিসোর্টটি রাতের বেলা কীরকম দেখা যায় সেটা দেখানোর জন্য। তবে অবশ্যই যাদের হার্ট দুর্বল এবং যারা অন্ধকারে বা নির্জনে হাঁটতে ভয় পান, তারা এই বালিশিরা রিসোর্টে রাতের বেলা একা একা হাঁটবেন না, কারণ আপনার ভয় পাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সোনালী ক্যাবিন এবং গায়ত্রী সন্ধ্যা, এগুলো হচ্ছে সিঙ্গেল কটেজ। এখানে অ্যাটেনশন আছে, কারণ 12 বছরের নিচে শিশুদের এখানে একা একা খেলা নিষেধ। অবশ্যই একজন অ্যাডাল্ট পার্সন থাকবেন তাদের সাথে, কারণ যে কোনো সময় তারা খেলতে খেলতে অ্যাক্সিডেন্ট হতে পারে। কী কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, টনের মতো যে অংশটি আছে এর কাঠের অংশটি ভাঙা। অবশ্যই বাচ্চারা খেলার সময় এগুলো খেয়াল করবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য একজন অ্যাডাল্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এখান থেকে আমি নিচে যাব আর কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই অংশে চাইলে আপনি বসে একটু গল্প করতে পারবেন।
আরেকটি সুন্দর জিনিস আমার যেটা ভালো লাগছে এটা হচ্ছে এই বসার চেয়ারটা, কাঠের চেয়ার। অনায়াসে 4 জন বসে আপনারা গল্প করতে পারবেন। আমি এখান থেকে চলে যাব সিঙ্গেল কটেজের দিকে। সিঙ্গেল কটেজের যাওয়ার মাঝখানে আমার কি পড়ে, এই হচ্ছে কিডস জোন। সামনে কিডস জোন পড়ে গেল। কিডস জোনে কী আছে আপনাদেরকে যদি দেখাই, প্রথমেই আমার নজরে পড়লো ডেঞ্জার সাইন, কারণ এখানেও অ্যাটেনশন দেওয়া আছে যাতে বাচ্চারা একা একা খেলতে খেলতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এ হচ্ছে স্লাইডার। এটা হচ্ছে সিঙ্গেল কটেজ। অত্যন্ত সুন্দর এই সিঙ্গেল কটেজগুলো, যদিও আমরা জানতাম না বিধায় এই সিঙ্গেল কটেজগুলো নিতে পারিনি। পরের বার গেলে অবশ্যই আমরা এই সিঙ্গেল কটেজগুলো নিব। তবে সিঙ্গেল কটেজের শেষ অংশে একদমই ভয় পাওয়ার মতো একটি অবস্থা, কারণ এরপরে আর কিছু নেই, লাইটিংও নেই, অন্ধকার। যারা সিঙ্গেল কটেজে থাকেন তারা একটু সাবধানে থাকবেন। যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই একবারে শেষের যেই গায়ত্রী সন্ধ্যা কটেজটি আছে সিঙ্গেল কটেজ, ওটা নেবেন না, কারণ ওখানে থাকলে আপনি ভয় পেতে পারেন। আমি আবার চলে এসেছি আমাদের অগ্নিবীণা কটেজে। এই হচ্ছে আমাদের অগ্নিবীণা কটেজ, আর এটা হচ্ছে আমাদের প্রজাপতি কটেজ। আমাদের ফিমেল গেস্টরা মূলত এই কটেজেই ছিল, সুতরাং আমি আর বেশি দূর দেখাচ্ছি না। বালিশিরা রিসোর্টটি যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর রাতের বেলায়, বিশেষ করে নির্জন একটি পরিবেশ। আপনারা অবশ্যই একা একা হাঁটবেন না, ভয় পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের বালিশিরা রিসোর্টের ভ্রমণ শুভ হোক।